যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ। এটা আবার এক পাগলার গানের সুর, যার কি জানি যদি থাকে নসিবে। আপনাকে পাশের থানায় এই কি জানে, আরে নবীনগর, আর তোমাকে আর একটা কি থানা না, রায়পুর আর নবীনগর পাশাপাশি তো। এমন হয়তো গাড়ি দিয়ে ঘুরে যাইতে হয়, কিন্তু নদীমাতৃক এলাকায় তো এই রায়পুর আর শেষ, নবীনগর শুরু। নবীনগরে শামসুল হক সৃষ্টি খুব সুন্দর লেখছে, পীর আর মুরিদের ব্যাপারে লেখছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে ভীষণ যন্ত্রণা। সুরটা ভালো লাগছে, পরে আমি নবীর কথা লিখবো। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর মাশাল্লাহ শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি। মাশাআল্লাহ কইবেন না? আম্মা জান আয়েশা বলতেছেন ইউসুফ নবীর প্রশংসা করো, কিন্তু আখিরি জমানার নবীর চেয়ে বেশি কইরো না। কারণ ইউসুফের দেখা মহিলারা লেবু কাটতে যায় হাত কাটছে, টের পায় নাই। আর আমি আয়েশা তোমাদের আম্মা জান, নবীর স্ত্রীরা আমাদের সকল উম্মতের মা, আমি আয়েশা তোমাদের আম্মা জান। আমি বলে গেলাম আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একবার তার নজরে দেখতে পারে, তার কলিজা কাটলেও সে টের পাবে না। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না গো থাকবে না, যদি একবার দিদার পাই। এটা না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর জায়গা পাইল, সে আনন্দের আর সীমা রইল না ও গো রইল না। হাদিসে পাকের বর্ণ। ওলিউল্লাহর মনের ব্যথা যে শুনবে, তার ওলিউল্লাহর মনের কথা যে শুনবে, তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না গো মিলে না, একবার যদি দিদার পাই মরণের আর চিন্তা নাই, একবার যদি পাই মরণের আর। এইটাই আমি কেন লেখলাম, রজা শরীফের সামনে গজলটা লেখা, এইটাই আমি কেন লেখলাম যদি একবার দিদার পাই মরণে আর চিন্তা নেই। দলিল মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনের হাদিস। নূরের নবী রহমাতুল আলামিন বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো ইয়া রাসূলুল্লাহ? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, যদি রাআনি জীবনে যদি একটা বার আমি হাবিবের দিদার পেয়ে যাও, তোমারে কোনোদিন দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে আরেকটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা সবাই আমার দিদার পাইবা না, তবে আবার অনেকে তবে আবার অনেক পাবে, অনেকে পাবে। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম
লা তামাসসুন্না নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? নবী বলছেন মসকাত শরীফের 554 পৃষ্ঠায় হাদিসটা আছে, মূল কপিতে বাংলা দেয় না। বাংলা পড়াই তো আজকে তো ভেজাল। বাংলা কিতাব বগলের তলে নিয়ে কয় হাজা সহি হাদিস, কথা কয় না কা। যতদিন এটা হয়নি ততদিন এত ভেজাল ছিল না। আজকে অনেক ভেজাল আমাদের মুসলমানদের মধ্যে, কথা কয় না। নবীজি বললেন লা তামাসসুন্না নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো নবী, কি মেডিসিন আছে? নবীজি বললেন মেডিসিন হলো রাআনি, আমি নবীরে দেখি, আমি নবী জীবনে যদি একবার দেখতে পারো, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন বন্ধু, আপনার চেহারা মোবারককে আমি এত নিয়ামত দিয়েছি, আপনার কোনো উম্মত যদি তার ইন্তেকালের আগে যদি স্বপ্নের মাধ্যমে আপনারে দেখতে পারে, আর যদি স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখে, তাহলে আপনি জানায় দিয়েন। নবী কয় জানাবো কি? কয় জানাই, এই ব্যাপার জানাই দিন। তো নবী জানাইলেন বুখারী শরীফে, কি জানাইলেন? কয় আমারে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। আর কেন বললাম সত্যি দেখলা? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, এমন কি বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা রাখে না, বলবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলার ক্ষমতা নাই। আমারে দেখলে সত্যি আমারে দেখলা। আব্বাজানরে আমার, এখন পরের শব্দে নবী আর একটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা আমারে সবাই দেখবা না, সবাই আমার দিদার পাবে না, পাবে না, পাবে না, আবার অনেকে আমার দিদার পাবে। যদি তোমার মনটায় বলে, যদি তোমার দিলটায় বলে। নবী পরের শব্দে শুভ সংবাদ দিলেন, ওয়ারা মান রাআনি, যদি সরাসরি আমি রসুলের দিদার না পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার হাবিবের দেখছে, যদি তোমার অন্তরটা বলে এই মুজাম্মেল ভাই আমার নূরের নবীরে দেখছে, যদি তোমার অন্তরটা বলে আমার সভাপতি সেক্রেটারি ভাইজান আমার নূরের নবীরে দেখছে, তাইলে ওয়ারা মান রাআনি, তার দিকে 12 বার তাকায়। যদি তোমার মনটাই বলে মনে হয় এই মানুষটা আমার হাবিবের, এই জন্য রওজা মুবারকের সামনে বসে আমি গত রমজানের আগের সফরে আমি লিখেছিলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত পাগল যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে আছি যাওয়ার আশায়, কত পাগল যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে আছি যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, বলো তুমি রে আর কত দেরি নবীর বাড়ি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মাঝখানে আরো রয়ে গেল লাস্টের একটা পেড়া বলি, মহব্বতে লিখেছি আমি, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। এটা আমি কেন লিখছি জানেননি? বুখারী শরীফে নবী ওয়াদা দিয়েছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعان عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। পুরা হাদিসের অর্থটা বলবো না, শুধু বলে
নবী কয় তোরা যেই দিন আব্দুল্লাহ নগরের গোরস্থানে যাবি তোদের সকলে বিদায় দিতে যাইব, কেউ তোদের কবরে যাইব না। আমি নূরের নবী তোদের কবরে যাইব। বুখারী শরীফের কিতাব হলো জানাজার হাদিস। মারহাবা কি জোরে বলা যায় না? আমার নবী কয় আমি তোদের কবরে যাব, আল্লাহ আমারে কবরে হাজির করবেন। ওই সময়ের কথাই আমি লিখলাম, তুই ভাঙ্গাই বলে দেই আমারে হাজির করবো আল্লাহ। আমারে দেখায়া দেখায়া ফেরেশতা দুইজনে বলবো, কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখায়া দেখায়া তোদেরকে বলবো। এরপরে আর একটু কথা বলছেন ওই যে ফাকাহা আতাহু মালাকান, যখন তোমারে কবরে রাখবো, কবরে রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার খালাতো ভাই মামাতো ভাই মেয়ের জামাই ভাগ্নি জামাই সবাই তোমারে রাইখা চলে যাইব। সইলা যাওয়ার সময় একটা মজাদার ঘটনা ঘটবে। ঘটনাটা হলো তুমি তো ঘরের মধ্যে বাড়ির ভিতরে আমার ভাইদের সুন্দর সুন্দর ঘর আছে, দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না, আসতে অল্প অল্প আসে। নবীজি বললেন তোমারে যারা কবরে রাইখা যাইব, ওই রাইখা যাওয়ার মানুষগুলির যখন আল্লাহ নিয়ে যাইব, জুতা পায়ে দেওয়া যাইব, তখন তোমার কানের পাওয়ার এত রব্বুল আলামিন বাড়াবে, ওই কান দিয়া জুতা পায়ে দেওয়া মানুষগুলার জুতার আওয়াজ তুমি কবর থেকে শুনতে পাইবা। সুবহানাল্লাহ কি বলা যায় না? এরপরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাকাদাহু, তোমারে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ফেরেশতারা আমারে দেখায়া দেখায়া বলবে এই মুহাম্মদুল আমিনের ব্যাপারে যতদিন আব্দুল্লাহ নগরে ছিলা, যতদিন উজিলাবো ছিলা, আমলাবো ছিলা, যতদিন বেলাবো ছিলা, রায়পুরায় ছিলা, রাজাবাড়িয়া ছিলা, হায় হায় যতদিন তোমাদের এলাকায় ছিলা, এই রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ইমানদার হন, এই হাদিসের 32টা হাদিসের পরে আবার বুখারীতে নবী বললেন আমারে কবরে কারা চিনবে? আমার নূর নবী বললেন ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার, ইমানদার যারা তারা আমারে চিন্না বলবো কি মা ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিলাম। ফেরেশতা দুইজন বলবে দেখ 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 এই আব্দুল্লাহ নগরের কিনারে, উজলাবর কিনারে, ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তুই যদি নবীরে কবরে না চিনতি, হায় 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 হায়, কবরে যদি নবীরে না চিনতি তাইলে এই আগুনের জায়গা তোর জন্য বরাদ্দ ছিল, তোরে আগুনে জ্বালাইতো আল্লাহ। এখন নবীরে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাওয়াহুল বুখারী, আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া তোরে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিছে।